নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বেতন বাড়লো সেই সম্পর্কিত একটি প্রতিবেদন রিলিজ হয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় বেতন স্কেলের একটি প্রস্তাবনার বিষয়ে। এখানে জাতীয় বেতন স্কেলে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সালের স্কেলে প্রথম গ্রেডের বেসিক বেতন ছিল ৭৮,০০০ টাকা, যা এই নতুন প্রস্তাবনায় ১ লক্ষ টাকা হিসেবে ধরা হয়েছে। এরপর ধাপে ধাপে বাকি গ্রেডগুলোতে বেতন নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা সেই সম্পর্কিত আপডেটগুলো জানাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রথম গ্রেডে কিন্তু ১ লক্ষ টাকা আর দ্বিতীয় গ্রেডে কিন্তু ৮৫,০০০ টাকা বেসিক বেতন ধরা হবে। তো বন্ধুরা তৃতীয় গ্রেডে যারা আছেন তারা পাবেন ৭৮,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ৬৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে বেসিক বেতন পাবেন ৬২,০০০ টাকা আর ৬ নম্বর গ্রেডে পাবেন ৫৮,০০০ টাকা। তো বন্ধুরা এছাড়াও সপ্তম গ্রেডে পাবেন ৫৩,০০০ টাকা আর অষ্টম গ্রেডে পাবেন ৪৯,০০০ টাকা আর নবম গ্রেডে পাবেন বেতন বেসিক সেটা হচ্ছে ৪৭,০০০ টাকা আর দশম গ্রেডে ৪৫,০০০ টাকা এবং ১১তম গ্রেডে যারা রয়েছেন তারা পাবেন ৪৩,০০০ টাকা এবং ১২তম গ্রেডে পাবেন ৪১,০০০ টাকা। এছাড়াও ১৩তম গ্রেডে পাবেন ৩৯,০০০ টাকা, ১৪তম গ্রেডে পাবেন ৩৭,০০০ টাকা। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা ১৫তম গ্রেডে যারা চাকরিরত রয়েছেন তারা ৩৫,০০০ টাকা বেতন পাবেন আর ১৬তম গ্রেডে ৩৩,০০০ টাকা, সপ্তদশ গ্রেডে কিন্তু ৩১,০০০ টাকা আর ১৮তম গ্রেডে পাবেন ২৯,০০০ টাকা আর ১৯তম গ্রেডে ২৭,০০০ টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন ২৫,০০০ টাকা। তো বন্ধুরা এখানে সর্বনিম্ন বেসিক বেতন ২৫,০০০ টাকা ধরা হয়েছে, যা ২০তম গ্রেডের জন্য প্রযোজ্য করা হবে। বন্ধুরা শুধু মূল বেতনের কাঠামোই নয়, এই নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে আরও বেশ কিছু সমোপযোগী সুবিধা ও ভাতা, যা সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা, মনোবল এবং পেশাগত নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে ৫%, যা অতীতের চেয়ে অধিক হারে বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করবে। পাশাপাশি চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাকেও কিন্তু নতুনভাবে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে, যা কর্মীদের প্রকৃত জীবনের ব্যয়ভার কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা যায়। তো বন্ধুরা এই প্রস্তাবিত স্কেলটি একটি বৈষম্য মুক্ত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো হিসেবে বিবেচিত করা হচ্ছে। সরকার যদি এই প্রস্তাবনার আলোকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করে তাহলে এটি ২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। তো বন্ধুরা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি নতুন ও ন্যায়সঙ্গত পে স্কেলের জন্য অপেক্ষা করেছেন। এই প্রস্তাবনা তাদের জন্য সেই প্রত্যাশারই প্রতিফলন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই স্কেল আপনারা কতটুকু সন্তুষ্ট কিনা বা অথবা কোথাও পরিবর্তনের প্রয়োজন আছে কিনা তা কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ।